আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুরে তার গ্রামের বাড়িতে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তার বৃদ্ধা মা নুরুন্নাহার মাসুদ, ভাই সাইদ মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা। ছেলের স্মৃতি স্মরণ করে নুরুন্নাহার মাসুদ বলেন, আমি চেয়েছিলাম তারেকের নামে গ্রামের বাড়িতে একটি জাদুঘর হবে। জাদুঘরটি আমি নিজ হাতে সাজাবো, এটাই ছিল আমার একমাত্র চাওয়া পাওয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্মরণসভায় বক্তারা তারেক মাসুদের গ্রামের বাড়িতে জাদুঘর, অডিটোরিয়াম ও চলচ্চিত্র পাঠশালা প্রতিষ্ঠার দাবি জানান। ফাউন্ডেশনের আহ্বায়ক মুসাইদ হোসেন ঢালি বলেন, তারেক মাসুদের চিন্তা, চেতনা ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে অনুসরণ করাই হবে তার প্রতি প্রকৃত সম্মান। বীর মুক্তিযোদ্ধা মিয়া বেনজির আহমেদ বলেন, দীর্ঘদিনের দাবি থাকলেও এখনও তারেক মাসুদের স্মৃতি সংরক্ষণে কাঙ্ক্ষিত উদ্যোগ নেওয়া হয়নি। 2011 সালের 13 আগস্ট কাগজের ফুল নামক চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখার জন্য তারেক মাসুদ তার সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জের শালজানা গ্রামে যান। লোকেশন নির্বাচন শেষে দুপুর 12টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে তারেক মাসুদ তার গাড়িবহর নিয়ে রওনা দেন। পথে ঘিউরে ঢাকা আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই তারেক মাসুদ এবং তার দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রগ্রাহক মিশুক মনিরের মৃত্যু হয়। তারেকের সাথে কাজ করা ওয়াসিম, সেট ডিজাইনার জামাল হোসেন ও মাইক্রোবাসের চালক মুস্তাফিজও এই দুর্ঘটনায় মারা যান। আহত হন ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালি আল মামুন ও তার স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি। মাটির ময়না তার প্রথম ফিচার চলচ্চিত্র, যার জন্য তিনি 2002-এর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি প্রথম বাংলাদেশি বাংলা চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রানওয়ে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।